আমার কোরআনের জামাত হয়েছিল, কোরআন তোরে ডাক দিছিল, তুই আসিস নাই, অন্ধের মতো ঘুরছিলি রাস্তায় রাস্তায় রাস্তায়। আজকে আমি আল্লাহ তাআলা, তুই যেমন কোরআনকে ভুলে গেছিলি, আমি আল্লাহ তাআলাও তোরে ভুলে যাব। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আজকের মাহফিল কোরআনের পক্ষ থেকে দাওয়াত দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আল কোরআনে ডাক এসেছে, ছুটে আই সকলে মিলে, আইরে নবীর আইরে প্রবীর, ছুটে এই পতাকা তলে। লিল্লাহিত তাকবীর। কোরআন মোদের আলোর পাথর, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদার, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় সকলে মিলে। মুসলমান আল্লাহর গোলাম যুবক, কলিজার যুবক করে কলিজা দিয়ে দোয়া করে যেতে চাই। এখনো পর্যন্ত যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, মেটাহুরের পিছনে না ঘুরিয়া আজকের এই মাহফিলে বৈশা নিজের তার দামি বানায় দাও, জিন্দেগিটা দামি বানায় দাও। তার কারণ আজকের এই মাহফিল হতে পারে আবার আপনার জন্য শেষ মাহফিল। গত বছর আসছি, হয়তো অনেকে চলে গেছে, দুনিয়াতে নাই। হতে পারে আমি আব্দুল মুকিদের জন্য শেষ মাহফিল। জীবনে কত দেখলাম, কত বক্তা মাহফিল করে আর বাড়িতে ফিরতে পারে না। জিরাইদার মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আর ফিরতে পারে না। কত বছর মনসুর হাসান মুরি ছিলেন এক বক্তা, একসাথে এক স্টেজে বয়ান করবার পর আল্লাহর বান্দার নামে কত জায়গায় পোস্টার করা হয়েছে, কিন্তু আর মাহফিলে আসতে পারে না। ওরে যুবক ভাই, পর্দার অন্তরালের মাগো, হতে পারে আবার আপনার জন্য শেষ মাহফিল। লামহাতা হাসারাহুল জান্নাহ, কিন্তু জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকবে না। একটা মাত্র আফসোস, বলবে আল্লাহ আর একটু যদি মাহফিলে বসতে পারতাম, যদি আরেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারতাম, এই আফসোসটা থাকবে। মুসলমান আল্লাহর গোলাম, কোন দলাদলি বুঝি না, কোন পীর মুরিদি বুঝি না। কোরআনের ডাক এসেছে, দলাদলি ভুলিয়া আজকের এই মাহফিলে আসা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমার আর লম্বা কথা নয়, সংক্ষিপ্ত সময়ের আলোচনা। কিন্তু বাজান, আলোচনা শুরু করার আগেই একটা কথা আপনাদের সাথে চুক্তি করতে চাই। দোস্ত, আজকে আপনারা যেমন ভাবে আপনারা বক্তাকে পছন্দ করা শুরু করেছেন, আজকাল আমিও শ্রোতা পছন্দ করা শুরু করেছি। বলেন আল্লাহু আকবার। সামিউল কুরআনি সালাসা, কোরআনের শ্রোতা হলো তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? তিন প্রকার। নাম্বার দিয়ে দিই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার শ্রোতা যারা, আপনাদের কি জানতে চান? বলবো বলবো না থাকবে? বলেন। তাহলে বলুন। 1 নম্বর শ্রোতা হলো সামিউল কুরআনি সালাসা। উলামায়ে কেরাম স্টেজ আসেন, স্টেজ তো খালি আছে। সামিউল কুরআনি সালাসা নাম্বার 1। এরা মাহফিলে যখন ডেট পড়ে, তখন ওরা মনে মনে চিন্তা করে, মাহফিলে যে বসবো, মাহফিলে যত কথা হবে, সমস্ত কথাগুলো দিলের কান দিয়ে বুঝবো আর তদনুযায়ী আমল করব। ওরা জান্নাত মানে জাহান্নাম মানে আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে ওরা মেনে নিয়েছে। দিন 1000 বছর আগে আল্লাহ তাআলা ওদের নাম রেখেছেন পাক্কা মুমিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 1 নম্বর কারা? মুমিন। জোরে বলেন, কারা? মুমিন। মুমিন। নাম্বার 2 নাম্বারটা একটু পরে হবে। নাম্বার 3, এরা বিশ্বাস রাখে না,
জান্নাত জাহান্নাম আল্লাহ আল্লাহ রাসূল বিশ্বাস রাখে না, দিলে ওরা যায় না কোনো মাহফিলে, ওরা মাহফিলে বন্ধ করে না, ওরা মাহফিলে কোনো ক্ষতি করে না, মাহফিলেও আসে না, ওরা ওরা মানে না আল্লাহর দ্বীন, মানে না কোরআন, মানে না রাসূল, মানে না আল্লাহ, ওরা মানে না কোন হক্কানি পীর। ১৫০০ বছর আগে আল্লাহ ওদের নাম রেখেছে কাফির। নাম কি? ধরে বলেন নাম কি? কাফির। দুই নাম্বার, ওরা নামেও দুই নাম্বার, কামেও 2 নাম্বার। নামের শুরুতে মুসলমান, নামের শুরুতে মুহাম্মদ লেখে, নামের শুরুতে আল-হাজ লেখে, কিন্তু ও মাহফিলে আসে ঠিকই, মাহফিলের বাজারে ঘুরঘুর করে ঘুরে চটপটি খায়, ফুচকা খায়, আর যুবতীদের পিছনে পিছনে একটু হাতে আর মস্কারা করে, একবার উত্তর দিক একবার দক্ষিণ দিক। আল্লাহ তাআলা ওদের নাম রেখেছেন তাজা টাটকা মুনাফিক। তাহলে এইবার একটু হাত তুলে দেখান তো কারা কারা 3 নম্বরে আছেন। হ্যাঁ, ভুলে কেউ না, অর্ধেক দিয়েছে। তাহলে 3 নম্বরে ছিল কাফের, কতক্ষণ ঠিক কিনা? কাফের। এবার একটু হাত তুলে দেখান বাজান 2 নম্বর দলে কারা আছেন। আল্লাহ তাআলা কবুল করেন। বলে দাঁড়িয়ে যারা আছেন ভুলে হয়ে, তাহলে ওয়াজ বাজান শোনার জিনিস না, কি কথা কয় হুজুর? ওয়াজ শোনার জিনিস না, ওয়াজ বুঝার জিনিস, কতক্ষণ ঠিক কিনা? ঠিক। ওয়াজ কি জিনিস? বুঝার জিনিস। আমরা ওয়াজ বুঝি না, যার কারণে আমাদের আমলে পরিবর্তন হয় না, কতক্ষণ ঠিক কিনা? এইবার একটু দুহাত উঁচা করে দেখায় দিবেন যে 1 নম্বর দলে কারা কারা আছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, ধ্বনি তুলো ধরাইয়া দেখবার বীর মুসলমান, ধরওয়াল কুরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এইবার আরেকটা কথা বলে শেষ করব। আমি 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ নেই। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার, কোরআনের মাহফিলে ফাঁকা রাখা জায়েজ, যারা বলেন জায়েজ নেই। নাম্বার 2, নামাজের কাতারে ফাঁকা রাখা জায়েজ নেই। নাম্বার 3 নাম্বারটা কি বলবো? বলি, জানেন না? কি জানেন? স্বামী স্ত্রীর মধ্যে কি রাখা জায়েজ নেই? জোরে বলেন। ফাঁকা রাখা কি নেই? জায়েজ নেই। কিন্তু আমাদের কাছে অনেক চাচিরা ভাবিরা অভিযোগ করে, বলে হুজুর, যখন আমাদের খোকার বাপ ঘরের ভিতরে ঢোকে, ও সারাদিন আজিজ বিড়ি, বাঞ্চন বিড়ি, সাইকেল বিড়ি, বিড়ি বিড়ি, কিড়ি বিড়ি, কিড়ি বিড়ি খেয়ে ঘরে যখন ঢুকবে তখন আরো 2 বান্ধব বসে আসে, এসে ঘরের ভিতর ঢোকে, ওর শরীর থেকে পাটা পাটা গন্ধ করে। এক কথাটা ঠিক কিনা? আপনাদের এলাকায় হয়তো নাই, আছে আছে। আর অনেক স্বামীরা অভিযোগ করে, হুজুর, আমাদের খুকির মা, ও যখন ঘুমাবে তখন কি করে, হাতি মার্কা গুল ছোটে লাগানো, যখন বিড়ি খোর আর গুল খোর 2 মুখ যখন এক জায়গায় হয়, 2 গন্ধে যুদ্ধ করে 2 মুখ 2 পাশে দিয়ে থাকে, তখন ঠিক কিনা? এবার শয়তান বলে, ও শান্তি রে, কি মজার জায়গা পাইছি, তখন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখা জায়েজ নেই। আজকের স্বামী